মুআজ্জাজ মোহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে মাইকের আওয়াজ শুনতেছেন সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর এবং সুজুদ যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন জুমার দিনে পবিত্র ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য দয়া করে মায়া করে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে যেই মহান মুনিব আজকে আমাদেরকে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার আলোচনা শুরু করবার শুনবার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মুনিবের আলিশান দরবারে কায়মা বাক্যে দেল মন উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ এবং সালাম আকায়ে নন্দন তাজদার মদিনা মুফাখখারে মওজুদাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হুজুরে কুদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকবার আমরা দুরূদ এবং সালাম পেশ করতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। شكر الحمد لله। সম্মানিত সুধী, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট যে সূরাটা সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরাটির কিছু তাফসীর আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং সে অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত সুধী, তাফসীর করতে হলে, কোরআনুল কারীমের আয়াত নিয়ে কথা বলতে হলে তাফসীর শাস্ত্রের মূলনীতি রয়েছে, এমন কতিপয় নিয়ম নীতিমালা রয়েছে যেগুলো মেনে না চললে, সেগুলো অনুসরণ না করলে কোন ব্যক্তির জন্য, কোন আলেমের জন্য কোরআন নিয়ে কথা বলার কোন অধিকার নেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুফাসসির মুহাদ্দিসিনদের মধ্য থেকে তিনি ইমাম ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একখানা কিতাব লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কুরআন। তাফসীর শাস্ত্রের মূলনীতি কি কি নিয়ম কানুন মেনে একজন মুফাসসির তাফসীর করবেন, এর উপরে এই কিতাব লিখেছেন আজ থেকে 700 বছর আগে। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন মুফাসসির যদি তাফসীর করতে হয় তাহলে তাকে 15টা ইলম জানতে হবে। কয়টা ইলম? 15টা ইলম। ইলমুল লুগাত আরাবিয়্যা, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগা, ইলমুল বাদি, ইলমুল বায়ান, ইলমু উসুলুল ফিকহ, ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, ইলমু উসুলুল হাদিস, ইলমুল মানতিক সহ 15টা ইলম তার জানতে হবে। ইলমু আসবাবিন নুজুল জানতে হবে,
ইলমুন নাসিখ ওয়াল মানসুখ জানতে হবে। সর্বশেষ একটা ইলম আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে এমন একটা ইলম যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন, সেই ইলমটা তার মধ্যে থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোরআনের আয়াত যদি বুঝতে হয় আয়াত কেন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে কেন নাযিল করলেন এটা জানতে হয়। এটাকে বলা হয় শানে নুজুল। এই শানে নুজুল জানতে হবে, কেন সূরাতুল কাউসার নাযিল হলো। যদি শানে নুজুল না জানি, পিছনে চলে যাওয়া ঘটনা যদি না জানি, তাহলে সূরাতুল কাউসার আমরা পরিপূর্ণভাবে বুঝবো না। সূরা কাউসারের তাফসীর করতে হবে। ওই তাফসীর শাস্ত্রের বর্ণিত অনুযায়ী আমাকে এই কাউসার নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ডে যে ঘটনা আছে, এই ঘটনাটা অবশ্যই আমাকে জানতে হবে, এটা শুনতে হবে। এটা কোনো কিসসা কাহিনী নয়, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরুল কুরআনিল আযীম একখানা কিতাব লিখেছে, বিখ্যাত কিতাব কোরআনুল কারীমের তাফসীরের জন্য। ৮ খণ্ড বিশাল কিতাবের ৮ম খণ্ডের 474 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল কাউসার কেন নাযিল হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সন্তান, একজন হচ্ছেন ইব্রাহিম আর একজন হচ্ছেন কাসেম। তারা ছোট্ট থাকতেই শৈশবী দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সবাই জানি ছোট্টবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার 2 টুকরা কাসেম এবং ইব্রাহিম, তারা 2 জন দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হারানো বেদনা, পুত্র হারানো শোক, মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে দুঃখ। এমন মুহূর্তে, এমন কষ্টের সময়ে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু করছে। মুহাম্মদ ও যদি দুনিয়া থেকে চলে যায়, ওর ছেলে সন্তান নাই, ও নির্বংশ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ধিক্কার, কত বড় কটূক্তি। একদিকে ছেলে হারানোর বেদনা, কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর অবস্থায় আছেন। সেই মুহূর্তে কাফের মুশরিকরা রাসূলকে নিয়ে কষ্টকর কথা বলতেছে, টিটকারি দিচ্ছে, ক্রিটিসাইজ করতেছে। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার জন্য পৃথিবীর বুকে কেউ থাকবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলকে আবদার বলতে শুরু করলো। আবদার মানে লেজ কাটা, আবদার মানে নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে কষ্ট পান কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকরা এরকম কষ্ট দেওয়া শুরু করলো, ক্রিটিসাইজ করা শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হয়ে গেল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাসূলের 10 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন রাসাহু
রসুলকে আমি দেখতেছি, রসুল মাথাটা একটু নিচু করে বসে আছেন চিন্তাগ্রস্ত অবস্থায়। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুমের মতো পড়লেন। ঘুম থেকে জাগার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উত্তোলন করে একটু মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসতেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এইমাত্র আমি যখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি? কাউসার দিয়েছি। কাউসার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো কাউসার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহর রাসূল, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউসার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কূপ দেওয়ার ওয়াদা করেছেন, একটা নহর দেওয়ার ওয়াদা করেছেন। সেই নহরটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নহরটা এমন একটা নহর, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 779 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা নহর আমাকে দেওয়া হবে যে নহরটার পানি হবে দুধের চাইতেও সাদা, আল্লাহু আকবার, মধুর চাইতেও মিষ্টি, আল্লাহু আকবার। এই নহর থেকে আমি আমার লক্ষ কোটি কোটি উম্মতকে কিয়ামতের ময়দানে পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নহরের চারদিকে পেয়ারা থাকবে, পানপাত্র থাকবে, যেগুলোর পরিমাণ, যেগুলোর দৃশ্য আকাশের তারকারাজির মতো। আকাশের তারকা পরিমাণ রজনীতে যেমনি ভাবে ঝলমল ঝলমল করে সুন্দর দেখা যায়, ওই হাউজে কাউসারের চারদিকে থাকা পেয়ালাগুলো এরকম ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি আমি পান করে থাকবো। কিছু লোককে হাউজের পাশ থেকে ফেরেশতারা তাড়িয়ে দিবে। আমি আল্লাহর দরবারে আরজ করব, রব্বি উম্মতি উম্মতি, প্রভু গো, এত আমার উম্মত, এত আমার উম্মত, কেন আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন? কেন ফেরেশতারা তাড়িয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে তখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত না। আপনার উম্মতের জামানায় এরা ছিল, কিন্তু এরা আপনার উম্মত না। কারণ এরা আপনার ইন্তেকালের পরে পৃথিবীর মধ্যে নতুন নতুন কথা ছড়াইছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা মাঝে মাঝে অনেক নতুন নতুন কথা শুনি না, যা আমরা বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই। এরকম নতুন কথা মাঝে মাঝে উদয় হয় কি হয় না? এদেরকে ঘাট ধাক্কা দিয়ে ফেরেশতারা দূরে সরাইয়া দেবে। রাসূলকে বলা হবে, এরা আপনার উম্মত না। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, রাসূলের যত সাহাবী ছিলেন তাদের মধ্যে যারা তাফসীর করতেন, সমস্ত মুফাসসিরদের মধ্যে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন তারজুমানুল কুরআন,
কোরআনের ব্যাখ্যাকার। এই কোরআনের ব্যাখ্যাকার হিসাবে উপাধি পাওয়া একমাত্র সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কাউসার কি তোমরা জানো না? কাউসার কি তোমরা জানো না? কাউসার শুধুমাত্র একটা হাউজে কাউসার, একটা হাউজে কাউসারের নাম না। ইবনে আব্বাস বলতেছেন তাহলে কাউসারটা কি? ইবনে আব্বাস বলতেছেন, যেটা ইমাম কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন, ইবনে আব্বাস বলতেছেন আল কাউসার হুয়া খাইরুল কাসীর। আল্লাহু আকবার। কাউসার হচ্ছে অসংখ্য অগণিত বেশুমার কল্যাণ, বেশুমার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যা দেওয়া হয়েছে সব হলো কাউসার। আল্লাহু আকবার। বলবেন হুজুর, দুইজন মুফাসসির, দুইজনই রাসূলের সাহাবী, একজন আবু হুরায়রা আর একজন ইবনে আব্বাস, দুইজনের কথা দুই রকম হয়ে গেল। একজন বললেন কাউসার মানে হাউজে কাউসার, আর একজন বললেন কি কাউসার মানে সমস্ত প্রকার নিয়ামত যা রাসূলকে দেওয়া হয়েছে। সমাধান কি? আছে সমাধান। মুফাসসিরে কিরাম সমাধান করেছেন আল খাইরুল কাসীর, অসংখ্য অগণিত নিয়ামত, যে তাফসীর ইবনে আব্বাস করেছেন এটাই সঠিক তাফসীর। আর আবু হুরায়রা যে তাফসীর করছেন সেটাও সঠিক তাফসীর। অসংখ্য অগণিত বেশুমার নিয়ামত রাজি যা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, সেই নিয়ামত রাজির মধ্য থেকে কাউসার, হাউজে কাউসারও একটা নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি অজস্র অগণিত নিয়ামতের মধ্যে হাউজে কাউসারও একটা নিয়ামত। তাহলে একটা একটার মধ্যে ইনক্লুড হয়ে গেল, ঢুকে গেল। এবার আর কোনো বৈপরীত্য আছে? সমস্যা আছে? মতনৈক্য আছে? নাই। তাহলে ইবনে আব্বাসের তাফসীরের কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যা দিয়েছেন তা হচ্ছে এই কাউসারের অর্থ। তাহলে কাউসার মানেটা কি? কাউসার মানে হচ্ছে অগণিত অসংখ্য বেশুমার নিয়ামত, বেশুমার কল্যাণ। কত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছেন, গুণে শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে নিয়ামতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নবুয়ত। কি নিয়ামত দেওয়া হয়েছে? নবুয়ত। কাউসার মানে হচ্ছে নবুয়ত। রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, এটা একটা নিয়ামত। কখন নবুয়ত দিয়েছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ছিলেন, কখন নবুয়ত পেয়েছেন? আজকে আমরা অনেক সময় আমরা এরকম শুনি যে 40 বছরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। এরকম কথা আমরা মাঝে মাঝে শুনি কিনা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন লাভ করেছেন এটা কি আপনি আমি বললে চলবে না রাসূলের জবান থেকে শুনতে হবে? কথা বলেন, কার জবান থেকে শুনতে হবে? রাসূল নবুয়ত পেয়েছেন কখন, এটা যদি আমরা রাসূলের জবান থেকে শুনি তাহলে তো সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস, যেটা শারহুস সুন্নাহ কিতাবের মধ্যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি আপনার 13 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যিনি 17280 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন সেটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি আসাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ফাকাদ খারাজা লাহা নূর আদাআত লাহা কুসুরুশ শাম। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা নিজে বলতেছেন কখন তিনি নবী। রাসূল বলতেছেন, ইন্নী নিশ্চয় আমি ইনদাল্লাহি মাকতুবুন
খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই, মাটি আর পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন, সেই সময়ও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শেষ নবী হিসাবে নিযুক্ত ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদমের সৃষ্টি এখনো হয় নাই আলাইহিস সালাম, মাটি এবং পানির মধ্যে মিশ্রিত অবস্থায় আছেন। এই যে অবস্থাটা, এই যে সময়টা, এই সময়টা কি রাসূলের 40 বছরের আগের না পরে? কথা বলেন আগের না পরে? আগে। কত আগে? 2 বছর, 10 বছর, 10,000 বছর, লক্ষ লক্ষ বছর আগে, যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, এখনো তার বডি, তার জিসম, তার দেহ স্ট্রাকচার তৈরি হয় নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব সভার সভাপতি। বিরাট একটা আপনি মজলিস করেছেন, ওই মজলিসে তিনি সভাপতি, তিনি দাওয়াত দেওয়া হয় তাকে আগে, প্রধান অতিথিকে দাওয়াত দেওয়া হয় আগে, কিন্তু স্টেজে আসেন, কথা বলেন না, স্টেজে আসেন শেষে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে দাওয়াত পেয়েছেন, নবী হিসাবে স্বীকৃতি পেয়েছেন, নবী হিসাবে আল্লাহ দরবারে লিপিবদ্ধ হয়েছেন, সবার আগে এসেছেন সবার শেষে। আল্লাহু আকবার। এই জন্য তিনি খাতামুন নাবিয়্যিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, হে আমার হাবিব, আমি আপনাকে কাউসার দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। একটা নিয়ামত হচ্ছে নবুয়ত, আর একটা নিয়ামত হচ্ছে কোরআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মায়া করে দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত আসমানি কিতাব আছে, যত আসমানি কিতাব ছিল, তার মধ্যে সেরা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসিন, হে আমার হাবিব, রাহমাতুল লিল আলামিন, আমার দোস্ত, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। রাসূলকে যে কোরআন দেওয়া হয়েছে, এটা সাধারণ কোনো গ্রন্থ না, এটা ত্রিপিটকের মতো না, এটা রামায়ণের মতো না, এটা তাওরাত জবুর ইনজিলের মতো না, এটা হচ্ছে এমন কিতাব যেটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলছেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় 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 আপনার হাবিব, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন পৃথিবীর সমস্ত প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। করে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন রাসূলকে দেওয়া হয়েছে, এটা একটা নিয়ামত। বলবেন হুজুর, 1450 বছর আগে এই কোরআন নাযিল হয়েছে, আর আজকে 1450 বছর পর কত কিছু আবিষ্কার হয়েছে, কত কিছু আমরা দেখতেছি। কোরআন বিজ্ঞানময় হইল কিভাবে? রাসূলকে নিয়ামত দেওয়া হয়েছে কাউসার, অগণিত নিয়ামত। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে কোরআন, সেটা আবার বিজ্ঞানময়। 1450 বছর আগে বিজ্ঞানময় কোরআন কিভাবে নাযিল? সম্মানিত হাজিরিন, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, কাছে না থাকলে বাসায় আছে, আছে না নাই? অ্যান্ড্রয়েড ফোনে আপনারা আঙ্গুলের স্পর্শে আপনারা লক খোলেন, খোলেন না? টাচ করলে লক খুলে যায়। এখানে টাচ করলে কি হয়? লক খুলে। আপনারা আপনার জন্ম নিবন্ধন আইডি কার্ড করেন, সেখানে আপনাদের টাচ লাগে, ফিঙ্গারপ্রিন্ট লাগে।
তারপরে আপনার পাসপোর্ট করেন, ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? লাগে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কবে আসলো? ফিঙ্গারপ্রিন্ট এই পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়েছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে 1892 সালে। আজ থেকে 133 বছর আগে 1892 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছেন। তিনি 1892 সালে একটা বই লিখেছেন, দ্য ফিঙ্গারপ্রিন্ট। এই বইয়ের মধ্যে উনি প্রমাণ করেছেন যে পৃথিবীর যত মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা ছিল, আছে এবং আসবে, প্রত্যেকের আঙ্গুলের মাথার ছাপ ভিন্ন ভিন্ন। এটা আবিষ্কার হয়েছে কবে? 1892। আজ থেকে 133 বছর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনে এই আঙ্গুলের মাথার করিশ্মা আজ থেকে 1450 বছর আগে উন্মোচন করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'idhaমাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আল্লাহু আকবার। সূরাতুল কিয়ামাহ কোরআনুল কারীমের 29 নম্বর পারার একটা অন্যতম সূরা সূরাতুল কিয়ামাহ। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কসম দিয়া তারপরে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ, যে সমস্ত নাস্তিক মুরতাদ বিশ্বাস করে না যে আখিরাত আছে, এরকম কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ আছে যারা চিন্তা করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়ায় সব। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাবে। এই পচা গলা মানুষটাকে, মাটির সাথে মিশে যাওয়া মানুষটাকে আল্লাহ তাআলা কখনো উঠাতে পারবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা, যিনি কিয়ামতের ময়দানে তোমাদের 3.5 হাত বডিতে উঠাবেন। শুধুমাত্র তাই না, যে আঙ্গুলের মাথা কারোর সাথে কারো মেলে না, এই আঙ্গুলের মাথা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আবার উঠাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুলের মাথার করিশ্মা 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, কোরআন যেভাবে বিজ্ঞানময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে যে হাদিস আছে সেগুলো বিজ্ঞানময়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলাই আল্লাহর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার হাবিব রাহমাতুল আলামিন তার জবানিতে যা বলেন সব কিছু আমি আল্লাহর ওহী। এই জন্য রাসূলের জবানিতে যা আসছে সব বিজ্ঞানময় হয়ে গেছে। আজকে আপনারা যে আধুনিক জামানায় বসবাস করতেছেন, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, এআই সম্পর্কে ধারণা আছে, শুনছেন? এরকম কে কে একটু হাত লাগান তো। এআই এর ব্যাপারে শুনছেন? যুবক ভাইয়েরা আছেন যারা এআই সম্পর্কে শুনছেন? মাশাআল্লাহ। এআই আপনারা মুরব্বীরাও জানেন, বাট এটা খেয়াল করেন না বিষয়টা। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ একটা রোবট, ও নিজের থেকেই সবকিছু করবে, ওর মধ্যে বুদ্ধি ঢুকাইয়া দেবে, নিজের থেকে কথা বলবে। আপনার গল্প করতে মনে চায়, কেউ নাই, রোবট আপনার সাথে গল্প করবে। আপনার মোবাইলে অ্যাপস আছে, চ্যাট জিপিটি, মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, গুগলের জেমিনি আছে,
আপনি কথা বলতে মনে চায়, একটা ক্লিক করবেন, আপনার সাথেও কথা বলবে। আপনি যা বলবেন আপনার সাথেও কথা বলবে। আপনি যদি তাকে সালাম দেন, সে সালামের জবাব করবে, কেমন আছেন, ভালো আছি বলবে। আপনাকে আবার রিপিট করবে, আপনি কেমন আছেন। আল্লাহু আকবার। এই যে আবিষ্কার, আমরা তো মনে করছি যে আজকে 2000 সালে এসে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার হয়েছে। কিন্তু আমরা যদি একটু ব্যাকটুতে চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা গবেষণা করি, তাহলে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। 2181 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমু আযাবাতু সাওতিহি ওয়া শিরাকু নালিহি। আল্লাহু আকবার। শোনো ওয়া আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, রাসূল বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, তোমাদের হাতের লাঠির মাথা আর জোতার ফিতা এরকম করে জড় বস্তু তারা তোমাদের সাথে কথা বলা শুরু করবে। যিনি বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে যখন মানুষ এগুলো শুনছে, তখন রাসূলকে পাগল বলছে। কি বলে, জোতার ফিতা, হাতের লাঠির মাথা, এটা কিভাবে মানুষের সাথে কথা বলে? জড় বস্তু, যার প্রাণ আছে সে কথা বলতে পারে, জড় বস্তু কথা বলে কিভাবে? তখন রাসূলকে পাগল বলতো, মাতাল বলতো। কিন্তু রাসূল কি পাগল? রাসূল কি মাতাল? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আজকে 2000 সালে এসে সেটা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। আল্লাহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম করে অসংখ্য অগণিত নিয়ামত দেওয়া হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, গুণে শেষ করা যাবে না। মাত্র 2টা বলছি, একটা কোরআন আর একটা নবুয়ত। এরকম যদি আমি বলতে থাকি আমার বলা শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন সেটা বর্ণনা করা শেষ হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি দুঃখ পাচ্ছেন, আপনার অন্তরের মধ্যে অনেক কষ্ট। আপনার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, কাসেম চলে গেছে, আপনার ইব্রাহিম চলে গেছে। আপনার এই চলে যাওয়া, ছেলে মারা যাওয়ার দিনটা থেকে আপনার মুশরিকরা আপনাকে কটূক্তি করছে, আপনি কষ্ট পাবেন না। আপনাকে আল্লাহ তাআলা অচিরে এত নিয়ামত দিবে, আপনি খুশি হয়ে যাবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর যদি আমরা সামনের দিকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন অসংখ্য অগণিত মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হানাত ওয়াক্তু সালাতিল আসর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছি, এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেল। হালতামাসান নাসুল মাআ, মানুষ পানির জন্য পাগল করা হয়ে গেল, পানি খুঁজতে লাগলো, উযু করবে, নামাজ পড়বে। ফালাম ইয়াজিদুল মাআ, তারা কেউই পানি পেল না, কেউ কোথাও পানি না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্র নিয়ে আসলাম। নাসাই শরীফের হাদিস, সুনান আন-নাসাই, সিয়াসত তার 6 কিতাবের অন্যতম একটা কিতাব সুনান আন-নাসাই, সহিহ নাসাই শরীফ। সেই নাসাই শরীফের হাদিস, হযরতে আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
আমি রাসূলের কাছে একটা পাত্র নিয়ে আসলাম, ফাওয়াদা ইয়াদাহু আলাল ইনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক ওই পাত্রের মধ্যে রাখলেন। ফারাআইতু আল ইনাআ খারাজাত মিনহুল মাউ হাত্তা তাওয়াদ্দাআ জামিউল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ যে পাত্রটার মধ্যে হাত দিয়েছেন সামান্য একটু পানি সেখানে ছিল। রাসূলের হাত মোবারকের নিচ দিয়া আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে। আর রাসূল বলতেছেন, আসো তোমরা ওযু করো। উপস্থিত যত সাহাবী ছিলেন 1400 সাহাবী সেই জায়গায় রাসূলের ওই ছোট্ট একটু পেয়ালা থেকে পানি নিয়ে ওযু করছে, পানি শেষ হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল কাউসার। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছেন, শেষ করা যাবে না, বলে শেষ। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে আমার হাবিব, হে আমার দোস্ত, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য, ওয়ানহার, আর আপনি কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমলের কথা এখানে বলছেন। আমার দোস্ত, আমার হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনাকে অনেক নিয়ামত দিয়েছি। আপনি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া স্বরূপ দুইটা আমল করেন। এক হচ্ছে নামাজ আদায় করেন, আর হচ্ছে কুরবানি করেন। নামাজ আদায়ের সাথে কুরবানির কথা বলা হয়েছে। আমরা কোরআনুল কারীম যদি গবেষণা করি তাহলে দেখতে পাই কোরআনুল কারীমের যে জায়গায় নামাজের কথা বলা হয়েছে সেই জায়গায় নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের যে জায়গায় নামাজের কথা সেই জায়গায় যাকাতের কথা। অথচ সূরাতুল কাউসারের মধ্যে নামাজের পরে যাকাতের কথা না বলে কিসের কথা বলা হয়েছে? কুরবানির কথা। একটা জায়গায় যে মিল আছে, সেই মিলের জায়গাটা হচ্ছে কোরবানিটা। এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। সম্পদ যদি থাকে তাহলে এটা আমল করতে হয়, অন্যথায় করা লাগে। আর যাকাতটাও কি আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণে সম্পদ না থাকলে যাকাত দেওয়া লাগে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়েছেন যে আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে শারীরিক ইবাদত, আর এরপরে আপনি যাকাত দেন, কুরবানি করেন, এটা হচ্ছে আর্থিক ইবাদত। ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? ইবাদতে জিসমানি, শারীরিক ইবাদত, আর ইবাদতে মালি, আর্থিক ইবাদত। তো এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যতদিন জীবিত ছিলেন, পৃথিবীর মধ্যে ছিলেন, ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন এবং উম্মতের উপরে কুরবানিকে ওয়াজিব করেছেন। সাহাবায়ে কেরাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা যেই কুরবানি করি, আপনি যেই কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, এই কুরবানিটা কোন কুরবানি? পৃথিবীর ইতিহাসে দুইটা কুরবানির ইতিহাস আমরা জানি। একটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিল। এই দুইজনের মধ্যে একটা ঝগড়াবাদ ছিল, জানেন না আপনারা? দুইজনের মধ্যে ঝগড়াবাদ ছিল দুনিয়াবি একটা বিষয় নিয়ে, নারী নিয়ে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। ওই একটা ঐতিহাসিক কুরবানি। আর একটা কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজের সন্তুষ্টির জন্য কুরবানি করতে বলেছেন, নিজের ছেলেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুটি কুরবানির কথা আমরা জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যেই কুরবানিটা করব সেটা কোন কুরবানির অনুসরণে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস,
ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আমার সাহাবারা, ও আমার উম্মত, তোমরা যেই কুরবানিটা করবা এটা হাবিল কাবিলের দুনিয়ার দুনিয়া কুরবানি না। এই কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আমাদের কুরবানি হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কুরবানি করি কার সন্তুষ্টির জন্য? আরো জীবনের কার সন্তুষ্টির জন্য? দুনিয়ার কোনো ভাবা পাওয়ার জন্য? কুরবানি কার উপরে ফরজ ওয়াজিব এটা বলে আমি আলোচনা নিতে নেব, কারণ আপনার সামনে আরেকটা জুমা আসছে, সেই জুমায় কুরবানি আলোচনা আপনারা বিস্তারিত শুনতে পারবেন। কিন্তু যার উপরে ওয়াজিব হয়েছে তার তো এখনই আপনার কেনাকাটা করতে হবে না। কুরবানি ওয়াজিব একজন মুসলমান বালেগ, একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, যদি তিনি মুসাফির না হন, নিজ অবস্থান স্থলে যদি থাকেন, এই ব্যক্তির যদি কোরবানির 3 দিন, খেয়াল করবেন কোরবানির কয় দিন? 3 দিন, কোরবানির ঈদের দিন এবং পরবর্তী 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি তার 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা এর সমান পরিমাণ নগদ অর্থ টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা এই রূপার সমান পরিমাণ টাকা পয়সা যদি তার থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 3 দিনের যে কোনো দিন। সম্মানিত সুধী, এই কোরবানি আসলেই আমাদের দেশে নাস্তিক মোত্তা রাম বামদের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায়। তারা বলে এই কোরবানি মানে পশু হত্যা, কোরবানি একটা নিষ্ঠুরতা। যদি বলেন না নাউজুবিল্লাহ। তারা টিভি চ্যানেলের টক শোতে এসে এরকম কথা বলে কি বলে না? বলে। এই 2-4টা নাস্তিক মোত্তা আমাদের সমাজে বিশৃঙ্খলা ঘটায়। আমরা বলি, ভাই তোমার যদি এত দরদ থাকে, এত মায়া থাকে, তুমি যদি নিষ্ঠতার বিপক্ষেই হও, সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, আজকে মুসলমানদের পৃথিবীর মধ্যে রক্ত ঝরানো হচ্ছে, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে আজকে চেচনিয়া, বসনিয়া, আজকে ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মধ্যে যেখানেই রক্তের হোলি খেলা হচ্ছে, যেখানেই রক্তের ফোঁটা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে পড়ছে, সেটা মুসলমানদের রক্ত, ঠিক কিনা বলে? এই মুসলমানদের অসংখ্য অগণিত মানুষের রক্ত জমিনে ঝরছে, এটা নিয়ে কোনো বিবৃতি নাই, এটা নিয়ে কোনো কথা নাই। আর গরু জবাই করা হলে তখন তোমার এত দরদ, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এই দরদ আসলে তোমার গরুর প্রতি দরদ না, এটা হচ্ছে মুসলমানদের সাথে তোমার শত্রুতা। আজকে মুসলমান মিল্লাতুন ওয়াহিদা, আল মুসলিম মিল্লাতুন ওয়াহিদা ওয়াল কাফারাতু মিল্লাতুন ওয়াহিদা। মুসলমান এক জাতি, কাফের এক জাতি। মুসলমান আর কাফের কখনো এক হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান, পুরো মুসলমান জাতিটা একটা দেহের ন্যায়। একটা দেহের মাথায় ব্যথা হলে যেরকম চোখে ব্যথা হয়, চোখে ব্যথা হলে মাথায় ব্যথা অনুভব হয়, এমনকি মাথায় ব্যথা হলে পুরো শরীরটা ব্যথা অনুভব হয়। মুসলমানদের রক্ত যদি পৃথিবীর কোন এক প্রান্তে ঝরে, সারা পৃথিবীর মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়, ঠিক কিনা বলে? আজকে মুসলমানদের সারা পৃথিবীতে রক্ত ঝরছে, সে ব্যাপারে তাদের কোনো কথা নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি মাসআলার দিকে গেলাম না। কুরবানি আমাদের যাদের উপরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ ভয়ানক কথা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যারা কুরবানি করবে না, ইবনে মাজাহ শরীফের 3129 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সম্পদ আছে, সামর্থ্য আছে, এরপর কুরবানি দেয় নাই, ওই লোকটা আমার উম্মত না, ও যেন আমাদের ঈদগাহে আমাদের ঈদের নামাজ পড়তে না আসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
রাসূলের উম্মত না হলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, উপায় আছে? নেই। এজন্য যাদের সামর্থ্য আছে আমাদের কুরবানি দিয়ে দেই। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।